নমস্কার, সংস্কৃত ব্যাকরণ গঙ্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বৈদিক সাহিত্যের মধ্যে যে দেবতা অধ্যায়টি আছে পাঠ্যক্রমে, তো সেইখানে দেবতাদের মধ্যে যে অগ্নি, সবিত্রী, বিষ্ণু, ইন্দ্র ইত্যাদি যে দেবতা, তো তাদের সেই সামান্য পরিচয় সম্বন্ধে জেনে নেব যে সেই দেবতাদের কি উপাধি বা কি অন্যান্য নাম অথবা যে বিশেষণ যে সূক্তে ব্যবহৃত হয়েছে, তো সেগুলি কি কি। এখান থেকে আমরা দেখব যে বারবার এক্সামে প্রশ্ন এসেছে, তো সেই প্রশ্নগুলিও দেখে নেব এবং তার সাথে অন্যান্য প্রশ্ন এবং দেবতার সম্বন্ধেও জেনে নেব। তো প্রথমেই আমরা প্রশ্নটি দেখে নেব যে বৈদিক দেবতা কিয়তঃ সংখ্যা সন্তে, অর্থাৎ বৈদিক দেবতাদের সংখ্যা কয়টি, তো সেটি বলা হয়েছে 33। তো এটি ইউজিসি নেট এক্সামে 2001 সাল এসেছে যে ঋগ্বেদের দেবতাদের সংখ্যা কতটি ছিল এবং বা এখানে ঋগ্বেদের দেবতাদের সংখ্যা কতগুলি মানা হয়েছে, তো সেটি যাই আসুক এখানে হবে 33 অ্যান্সার। এই পরের প্রশ্নটি ঋগ্বেদ মে দেবতাও কি সংখ্যা है, তো ঋগ্বেদের দেবতার সংখ্যা বলা হয়েছে 33। কিন্তু যদি আমরা দেখব যে নিরুক্তে লেখা যায় যে যাস্কের মতে দেবতার আর কয়টি স্থান বা কতগুলি দেবতা, তো সেখানে লেখা আছে 3টি। তো এর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। ঋচাওকে দ্বারা আহ্বান কিয়া যাতা है, তো ঋচা অর্থাৎ মন্ত্র, যে ঋগ্বেদের মন্ত্র, তো তার দ্বারা আহ্বান করা হয়েছে এখানে দেবকা অর্থাৎ দেবতাদের। এটি 2003 সালে এসেছে। এখানে অপশানে থাকবে যে রাক্ষস অথবা অসুর অথবা দেবতা, তখন হবে এখানে দেবতা। তো ঋচাও দ্বারা দেবতাদের এখানে স্তুতি বা আহ্বান করা হয়েছে। যাস্ক মতে কতি দেবতা বা নৈরুক্ত মতে কতি দেবতা, তো তখন হবে তিস্র অর্থাৎ 3টি। এটি 2008 এবং 2009 সালে এসেছে এক্সামে। তো এখানে নিরুক্ত মতে বা নৈরুক্ত মতে অথবা যাস্ক মতে দিতে পারে যে দেবতা কয় প্রকার, তো এখানে দেবতা 3 প্রকার বলা হয়েছে। এবং দেবতা যদি আসে যে এছাড়া অন্য প্রশ্ন যেমন দেবতা নাম আকারহ কতিবিধ, দেবতাদের আকার তখন হবে 3 প্রকার। অথবা যাস্ক মতানুসারং প্রকারদিষ্ট কতি দেবতা, তখন হবে যাস্ক মতে যে দেবতাদের প্রকার তার মতে তিনি স্বীকার করেছেন, তো সেটি কয় প্রকার, তো 3 প্রকার। আর সেটি হচ্ছে পৃথিবী, অন্তরিক্ষ এবং দুর্লভ। আবার এরকম প্রশ্ন আসতে পারে যে যাস্ক মতানুসার প্রকারদিষ্ট কতি দেবতা, বা যাস্ক মতে দেবতাদের কয় প্রকার তিনি স্বীকার করেছেন, তখন দিয়ে দিল পৃথিবী, অন্তরিক্ষ এবং দুর্লভ এবং স্বর্গ দিয়ে দিল, তখন এই 3টি হবে ঠিক অ্যান্সার। আর যদি আসে যে কোনটি নয়, তখন হবে স্বর্গ নয়। এরকমও প্রশ্ন আসে যে যাস্ক মতে দেবতাদের সংখ্যা কয়টি বা দেবতা তার মতে বা দেবতার স্থান, তখন মনে রাখতে হবে যে পৃথিবীর স্থান, অন্তরিক্ষ স্থান এবং দুর্লভ স্থান, এবং এই স্থানে দেবতাদের নাম মনে রাখতে হবে যে কোন স্থানে কোন দেবতা। তো এই সম্বন্ধে ভিডিও আমরা আগে দেখেছি, তো সেখানে যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন ভিডিওটি। পৃথিবীর স্থান দেবতা যেমন অগ্নি, সোম, অন্তরিক্ষ স্থানীয় দেবতা যেমন ইন্দ্র, তো এরকম মনে রাখতে হবে যে কোন স্থানে কোন দেবতা। এই পরের প্রশ্নটি আমরা দেখে নেব যে অন্তরিক্ষ স্থানীয় দেবতা, তো অন্তরিক্ষ স্থানীয় দেবতা হচ্ছে ইন্দ্র। এই প্রশ্নটি যেমন 2002, 3, 10, 14, 12, 13 দেখতে পাচ্ছি যে আমরা অনেকবারই এই প্রশ্নটি এসেছে এক্সামে। তো এখানে অন্য অপশানও দিয়ে দিতে পারে যে অন্তরিক্ষ স্থানীয় দেবতা কোনগুলি, তো সেই জন্য ইন্দ্র ছাড়াও অন্যান্য দেবতা যারা অন্তরিক্ষ স্থানীয় তাদের দেবতার নামও মনে রাখতে হবে। বৃত্র का नाश किस देवता ने क्रिया, তো বৃত্র এই অসুরের নাশ করেছেন ইন্দ্র দেবতা। বৃত্তহন্তা কন হে, অথবা যদি দিয়ে যায় যে বৃত্তহন্তা কে বা বৃত্তহন্তা এই উপাধি কাকে দেওয়া হয়েছে, তখন হবে ইন্দ্র দেবতা। কো নামো দেবঃ বৃত্রহা ইত্যুচ্যতে, বা কোন দেবতা বৃত্তহা উপাধি বা বিশেষণ, তখন হবে ইন্দ্র দেবতা। তো ইন্দ্র দেবতাকে বৃত্তহন্তা এবং বৃত্তহা নামে জানা যায়। ইন্দ্র কা কার্য হয়ে, তো ইন্দ্র দেবতার কার্য কি, তো ইন্দ্র দেবতা বর্ষণ অর্থাৎ বর্ষা বা বৃষ্টি,
করেন, অর্থাৎ বর্ষণ করেন। তো সেই ইন্দ্র দেবতার কাজ হচ্ছে বর্ষণ করা বা বর্ষা। ইন্দ্র সূক্তে আমরা দেখব যে সেখানে বলা হয়েছে যো জাতৈব প্রথম মনুষ্যান। তো এখানে মনে রাখতে হবে যে ইন্দ্র সূক্তের প্রথম মন্ত্রটি কি। এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে যো জাতৈব প্রথম মনুষ্যান এটি কোন দেবতার উদ্দেশ্য বলা হয়েছে বা কোন সূক্ত থেকে, তখন হবে ইন্দ্র সূক্ত। তো এর অর্থ হচ্ছে যে যো মানে যিনি জাত মানে জন্মগ্রহণ করেছিলেন, প্রথম মানে প্রথম বা শ্রেষ্ঠ, অর্থাৎ যিনি জন্মগ্রহণ করিবার মাত্রই যিনি প্রথম বা শ্রেষ্ঠ। তো এটি হচ্ছে কে, তখন হবে ইন্দ্র দেবতা। আর মনে রাখতে হবে যে এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে ইন্দ্র সূক্ত হচ্ছে ঋগ্বেদের 2য় মণ্ডলের 12 সূক্ত, আর এই ঋষি হচ্ছে গীত সমত, আর ইন্দ্র সূক্তের দেবতা হচ্ছে ইন্দ্র, আর এই ছন্দ হচ্ছে তিষ্টু। এছাড়া মনে রাখতে হবে যে ইন্দ্র দেবতা হচ্ছে বৈদিক যে দেবতারা আছে তাদের মধ্যে অত্যন্ত প্রিয় এবং তাকে প্রিয়তম দেবতাও বলা হয়েছে ইন্দ্র দেবতাকে। আদিনীত অন্তরিক্ষ স্থানীয় দেবতা। এছাড়া ঋগ্বেদে যে সূক্ত আছে তার মধ্যে 250টি সূক্ত হচ্ছে ইন্দ্র দেবতার উদ্দেশ্যে স্তুতি করা হয়েছে। এই জন্য বলা হয় যে 1/4 ঋগ্বেদের 1/4 অংশ ইন্দ্র দেবতার উদ্দেশ্যে স্তুতি করা হয়েছে বা ইন্দ্র দেবতার মাহাত্ম্য সেখানে বর্ণিত হয়েছে। সূক্ত সংখ্যাটি মনে রাখতে হবে যে 250, আর অগ্নি দেবতা হচ্ছে 200। মরুত্তান বিশেষণ কিসকাহাত, মরুত্তান বলা হয়েছে ইন্দ্র দেবতাকে। ইন্দ্র দেবতা মরুতের মিত্র অর্থাৎ বন্ধু হওয়ার জন্যই তাকে মরুৎসকা, তারপরে মরুত্থান, তারপর এখানে মরুত্তান ইত্যাদি বলা হয়েছে, তার উপাধি দেওয়া হয়েছে। তো আমরা এখানে দেখে নিলাম যে বিত্রহন্তা, তারপরে মরুত্তান, তারপরে এখানে দেখে নেব যে দস্যহন্তা ইত্যাদি উপাধিগুলো ইন্দ্র দেবতার উদ্দেশ্যে করা হয়েছে। দেবতা ইন্দ্রহস্তি। তো দেবতা ইন্দ্র দেবতা হচ্ছে অন্তরিক্ষ স্থানীয়। এখানে অপশানে থাকবে যে পৃথিবীর স্থানীয়, না অন্তরিক্ষ স্থানীয়, না দুর্লোক স্থানীয়, না স্বর্গস্থানীয়। তখন হবে অ্যান্সার যে ইন্দ্র দেবতা অন্তরিক্ষ স্থানীয়। এটি আমরা দেখতে পাচ্ছি যে 2006 এবং 2008 এসেছে। যো অস্মন রত্নরগ্নি যজান অনেন মন্ত্রভাগেন কহ পরামিষ্যতে। তো এখানে এই মন্ত্র দ্বারা কার কথা এখানে বলা হয়েছে, তো ইন্দ্র দেবতা। এর অর্থ হচ্ছে যে যহ যিনি, অস্মনহ মানে হচ্ছে মেঘদ্বয়ের অন্তঃ মধ্যে, অগ্নিকে উৎপাদন, যজান মানে উৎপাদন করেছিলেন। তাহলে যিনি মেঘদ্বয়ের মধ্যে অগ্নিকে উৎপন্ন করেছিলেন। তো অগ্নিকে কি উৎপন্ন করেছিলেন এরকম প্রশ্ন আসতে পারে যে অগ্নিম যজান, তখন হবে ইন্দ্র দেবতা। আর এরকম প্রশ্ন আসতে পারে যে এই উক্তিটি বা পংক্তিটি কোন সূক্তের, তো ইন্দ্র সূক্ত। রসানুপ্রদানঃ বিত্রবধ ইত্যস্তি, এটিও ইন্দ্র দেবতার উদ্দেশ্যে বলা হয়েছে। দস্যহন্তা ক দেবঃ, এটি দস্যহন্তা বলা হয়েছে ইন্দ্র দেবতাকে। দস্যহন্তা মানে হচ্ছে দস্যুগণের হত্যাকারী। তো এখানে ইন্দ্র দেবতা দস্যুগণের হত্যাকারী, অর্থাৎ দস্যুগণকে হত্যা করেছিলেন। এছাড়া হতে পারে যে তিনি পর্বতগুলিকে স্থির করেছিলেন, সেই জন্য পর্বতান, প্রকোপিতান এরকম হতে আসতে পারে যে কে, তখন হবে ইন্দ্র দেবতা। এছাড়া তিনি যোহ গা উদাযোদ পধা বলস্য, অর্থাৎ তিনি বল নামক অসুরের কাছ থেকে গরু সমূহকে উদ্ধার করেছিলেন। তো এটি হবে ইন্দ্র দেবতা। ঋগ্বেদ অধিকতমানাং সুক্তানাং দেবতা। তো ঋগ্বেদের অধিকতম সুক্ত হচ্ছে কোন দেবতার উদ্দেশ্যে, তো হচ্ছে ইন্দ্র দেবতার উদ্দেশ্যে। ঋগ্বেদের 250টি সুক্ত এখানে ইন্দ্র দেবতার উদ্দেশ্যে স্তুতি করা হয়েছে।
ঋগ্বেদ প্রধানতয়া স্তুত দেব, তো ঋগ্বেদের যে প্রধান যে দেবে এর স্তুতি করা হয়েছে তো সেটি হচ্ছে ইন্দ্র দেবতা। আর ঋগ্বেদে তাকে প্রিয়তম দেবতাও বলা হয়েছে বৈদিক দেবতাদের মধ্যে। জহ সম্পা নিচিত, এখানে যে জহ পাঠটি আছে তো এই কিসকে লিয়ে, তো এটি হচ্ছে ইন্দ্র দেবতাকে লিয়া। সম্পা বলা হয়েছে কারণ তিনি হচ্ছেন তার ইন্দ্র দেবতার সর্বশ্রেষ্ঠ প্রিয় হচ্ছে সোম, তো সেই জন্য তাকে সম্পা বলা হয়েছে। আর নিচিত মানে হচ্ছে এখানে দৃঢ়াঙ্গ, দৃঢ় অঙ্গ, তো হচ্ছে নিশ্চিত শব্দের অর্থ, তো এটিও মনে রাখতে হবে যে নিশ্চিত শব্দের অর্থ কী। এছাড়া বজ্র বাহু বলা হয়েছে, অর্থাৎ তার বাহু হচ্ছে বজ্র সদৃশ। আর যদি আসে যে ইন্দ্র দেবতার অস্ত্র কি, তখন হবে বজ্র। মঘবা দেবহ ক, তো বা মঘবা এই বিশেষণটি কোন দেবতা, তো হবে ইন্দ্র দেবতার উদ্দেশ্যে করা হয়েছে। তো এখান থেকে মনে রাখতে হবে যে ইন্দ্র দেবতা হচ্ছে অন্তরিক্ষ স্থানীয় দেবতা। আর ইন্দ্র দেবতা যে এখানে ঋগ্বেদে তার 250টি সূত্র এর স্তুতি করা হয়েছে। এছাড়া ইন্দ্র দেবতা অন্যান্য বিশেষণগুলি বা তার উপাধি হচ্ছে পুরন্দর, তারপরে সচিপতি, তারপরে হচ্ছে গিয়ে বজ্রহস্ত বা বজ্রবাহু, হিরণ্যবাহু, সপ্তরশ্মি, তারপরে হচ্ছে সম্পা, বিত্রহা বা বিত্রহন্তা, মরুৎসকা, সখা মরুত্তান, তারপরে হচ্ছে সম্পা, অপাং নেতা, কারণ তিনি জলের নেতা বা জলে তিনি বর্ষণ করেন তাই তাকে অপাং নেতা বলা হয়েছে। আর মরুৎসখা, কারণ তিনি মরুৎ দেবতার সখা বা মিত্র তাই তাকে বলা হয়েছে। আর বিত্রহা, কারণ তিনি অসুর বিত্রহ হত্যা করার জন্য তাকে বিত্রহা বলা হয়েছে। এছাড়া ইন্দ্র দেবতার যে অন্যান্য বিশেষণগুলি আছে এবং অন্যান্য যে প্রশ্নগুলি আসতে পারে এক্সামে, তো সেগুলি আমরা পরের ভিডিও দেখে নেব। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে নেবেন। নমস্কার।